এই যে একটা প্রেসিডেন্ট নির্বাচন হলো, এই প্রেসিডেন্ট নির্বাচনে আমরা দেখলাম যে জামাত তাদের প্রার্থী কর্নেল অলিকে নিয়ে দ্বিধার্সে তারা মুভমেন্ট করলো। তারপর মির্জা ফখরুল সাহেব যখন বিজয়ী হলেন, অমনি তারা দেখালো যে আমরা জাস্ট লাইক ওয়েস্টার্ন সোসাইটি, আমরা প্রতিযোগিতা করেছি, কিন্তু যিনি বিজয় হয়েছেন তাকে তো স্বাগত জানাতে হবে। কিন্তু স্বাগত জানানোর মধ্যে তারা যেভাবে চুমাচুমি করলেন, মির্জা ফখরুল রাজি ছিলেন না, তাকে জোর করে ধরে তার কপালে চুমা দিলেন। এই চারটিখানি কথা নাকি? কপালে চুমা দিলেন জোরে। এই বয়স্ক মানুষ, ৮০ বছর বয়স্ক একজন মানুষকে ধরে তার কপালে চুমু দিলেন, যেভাবে তাকে বুকের মধ্যে জামাতের নেতারা জড়িয়ে ধরলেন। মির্জা ফখরুল সাহেব ছাড়াতে চাচ্ছেন, আশেপাশে বিএনপির লোকজন বিরক্ত হচ্ছে, কিন্তু জামাতের লোক ছাড়বে না। আপনি যদি এই পীড়িত দেখাবেন, এই চুমো দিবেন, এই কুলাকুলি করবেন, আপনি কেন কর্নেল অলির মতো একটা লোককে নামালেন? আপনার যদি অভিনয় করতে ইচ্ছে করতো, আপনি জামাতের একজন বয়স্ক প্রবীণ লোককে বানাতেন। কিন্তু এই যে দেখেন, একটা মুক্তিযুদ্ধকে কলুষিত করার জন্য, একটি মুক্তিযুদ্ধের কিংবদন্তিকে যাকে বলা হয় জামাতের মাধ্যমে কলঙ্কিত করার জন্য এখানে কেবলমাত্র কর্নেল অলিকে বলি দেওয়া হলো না, একটা ইতিহাসকে, একটা আদর্শকে, একটা সেন্টিমেন্টকে। এবং মুক্তিযোদ্ধারা যে সহজে পারচেজ করা যায়, তাদেরকে, তারা যে লোভী, তাদের যে কোনো চরিত্র নেই, এই সমস্ত গালিগালাজ এখন এই কর্নেল অলির মতো লোককে বা যাকে বলা হয় মেজর আখতারুজ্জামানের মতো মানুষকে নিয়ে জামাত মূলত মুক্তিযুদ্ধকে এমন একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছে যে মুক্তিযোদ্ধার যে সমস্ত লোকজন আমরা এত বড় মনে করি, এরা আসলে নাহিদ, হাসনাত, সার্জিস এদের চাইতে কোনো অংশে ভালো না, বরং ২৪-এ যেটা হয়েছে এটা অনেক অনেক ভালো। জানি না কর্নেল অলি কী অবস্থায় আছেন, তিনি কী ভাবছেন, কী করছেন, কিন্তু সর্বনাশ যা হওয়ার আলটিমেটলি আপাতত দৃষ্টিতে হয়ে গেছে। ইতিহাসের এই সর্বনাশের দ্বিতীয় যে পর্ব, সেটা হলো ইম্পার্সোনালি যারা এই কাজটা করেছে, ইতিহাসের ধারাপাতকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করেছে, ইতিহাসের সিস্টেমটাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করেছে। দ্বিতীয় টার্মে এসে তারা যখন ক্ষতিগ্রস্ত হবে, তখন আর শব্দ করার মতো কোনো লোক থাকবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।